নোবেল শান্তি পুরস্কার না পেলেও এবার নিজস্ব মঞ্চেই সম্মান পাওয়ার সম্ভাবনায় সামনে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ড্র এর পরে ফিফা প্রথমবারের মতো প্রদান করবে নতুন চালু হওয়া ফিফা পিস প্রাইজ। আর এই পুরস্কারের প্রথম প্রাপক হিসেবে ট্রাম্পের নামই জোরালোভাবে শোনা যাচ্ছে। গত নভেম্বরে ফিফা ঘোষণা করে শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী ও অসাধারণ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এবছর থেকে নতুন এই পুরস্কার দেওয়া হবে। 500 কোটি ফুটবল ভক্তের পক্ষ থেকে প্রদত্ত এই পুরস্কারের নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তা স্পষ্ট নয়। এই অস্বচ্ছতাই ট্রাম্পের নাম ঘিরে জল্পনা আরও বাড়িয়েছে। উল্লেখ্য, নেতৃত্ব বদলের পর ট্রাম্প এখন কেনেডি সেন্টারের বোর্ড চেয়ারম্যান, যেখানে আজ পুরস্কারটির উদ্বোধন হচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা অনেক দিনের। বিশ্বকাপ ঘিরে নানা আয়োজন, আন্তর্জাতিক সম্মেলন ও রাজনৈতিক মঞ্চে দুজনকে বারবার একসঙ্গে দেখা গেছে। এমনকি ইনফান্তিনো প্রকাশ্যেই চেয়েছিলেন এবছর নোবেল শান্তি পুরস্কার যেন ট্রাম্প পান, যদিও শেষ পর্যন্ত পুরস্কারটি জোটে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর হাতে। নোবেল না পেলেও ফিফার নিজস্ব শান্তি পুরস্কারের প্রথম প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ভেসে ওঠায় বিতর্ক যেন থামছে না। আজকের ড্রতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি উপস্থিত থাকবেন যৌথ আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর রাষ্ট্রপ্রধানরাও। প্রেডিকশন মার্কেট কালসে জানিয়েছে ট্রাম্পের পুরস্কার জয়ের সম্ভাবনা 91%। এদিকে মানবাধিকার সংগঠনগুলো ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। অ্যাডভোকেসি গ্রুপ ফেয়ার স্কয়ার সিএনএনকে জানিয়েছে, পুরস্কার চালুর সিদ্ধান্ত ফিফার গুরুতর অব্যবস্থাপনার আরেকটি উদাহরণ। সংগঠনের পরিচালক নিক ম্যাকগিহান অভিযোগ করেন, ইনফান্তিনো ফিফাকে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িয়ে ফেলছেন, যা ফুটবলের সততা ও সুনামের জন্য ক্ষতিকর। হিউম্যান রাইটস ওয়াচের পুরস্কার নির্বাচনের প্রক্রিয়া জানতে চাইলেও কোনো উত্তর না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, বিচার প্রক্রিয়া বা মনোনয়ন কোনো কাঠামোই নেই বলেই মনে হচ্ছে। সমালোচনার জবাবে ফিফা বলেছে, আয়োজক দেশগুলোর নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সভাপতির দায়িত্বের অংশ। 2026 বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম ঘোষণার পর থেকেই ট্রাম্প ও অন্য নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চলছে। সব জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দুতে ট্রাম্প হলেও শেষ পর্যন্ত পুরস্কার কার হাতে ওঠে তা জানতে ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হবে ড্র অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত। তবে ট্রাম্পই যদি পুরস্কার পান, তাহলে বিশ্বকাপকে ঘিরে ফিফা ট্রাম্প সম্পর্ক নিয়ে বিতর্ক আরও বাড়বে তা নিশ্চিত।